আসসালামু আলাইকুম। নাম হচ্ছে আসিয়া। বোনের বাড়িতে বেড়াতে গিয়েছিলেন। কিন্তু সেখানে গিয়ে যে তার জীবনের সাথে এ ধরনের ঘটনা ঘটে যাবে, আসিয়া কখনো কল্পনা করতে পারেনি। বোন জামাই, দুলাভাই আর বোনের শ্বশুর তাকে ওই ধরনের কাজ করেন। কোন ধরনের সেটা আপনার ভালো করেই জানেন। আসিয়ার বয়স মাত্র ৮ বছর। ইতিমধ্যে তাকে সিএমএ নেওয়া হয়েছে। আশঙ্কাজনক অবস্থা তার। হাইকোর্টে নির্দেশ দিয়েছেন এই আসিয়ার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে তার ছবি ভিডিও সব কিছু সরিয়ে ফেলার জন্য, এবং কি ১৮০ দিনের মধ্যে এই মামলাটির দ্রুত বিচার বা দ্রুত নিষ্পত্তি করার জন্য নির্দেশ দিয়েছেন। তো ইতিমধ্যে কিন্তু তারেক রহমান এই আসিয়ার পরিবারের সাথে কথা বলেছেন। আসিয়ার এই মামলার আইনজীবী প্রদান করেছেন, এবং কি সব ধরনের খরচ খোঁজ খবর নিচ্ছেন। তো আমি এখানে বলবো যে দলমত যেই হোক, যে আসিয়ার সাথে যে ঘটনাটা ঘটেছে, আপনার বোন, আমার মা, বোন সবারই আছেন। এই ধরনের যারা কাজ করে তাদের দৃষ্টান্তমূলক প্রকাশ্যে শাস্তি হওয়া প্রয়োজন। তাহলে আর দ্বিতীয়বার এই ধরনের কাজ করার মতো সাহসকে করবে না। যে আসিয়ার সাথে যে ঘটনা ঘটে গিয়েছে, বিগত তো এরকম অনেক অনেক ঘটনা ঘটতেছে, কিন্তু এই ঘটনা কেন ঘটতেছে পুনরাবৃত্তি? কারণ এর কোনো সুষ্ঠু বিচার হচ্ছে না। যদি সুষ্ঠু ন্যায় বিচার হতো, যদি দ্রুত বিচার হতো, যদি প্রকাশ্যে বিচার হতো, তাহলে দ্বিতীয়বার আর কেউ এই ধরনের কাজ করার জন্য সাহস করতো না। আমাদের সমাজে অহরহ এই ধরনের ঘটনা ঘটতেছে। হয়তো এই আসিয়ার ঘটনাটা সবার সামনে আসার জন্য, মিডিয়ার সামনে আসার জন্য এখন হাইলাইটস, কিন্তু এরকম অসংখ্য হচ্ছে যেগুলো হাইলাইটস হচ্ছে না। আমি বলবো এই ধরনের যারা এই ধরনের কাজ করে তাদেরকে প্রকাশ্যে শাস্তি দেন। কয়েকটা যদি দেন, দেখবেন ঠিক হয়ে যাবে। আজ ওর সাথে হয়েছে, কাল আপনার বোন বা মা বোনের সাথে হতে পারে। এজন্য বলবো সচেতন হন। যারা এই ধরনের লোকদের পক্ষ হয়ে দাঁড়ায় বা আইনজীবী দাঁড়ায়, তারা মনুষ্যত্বহীন। তাদের মনেও পরিবারে মা বোন নেই। এই ধরনের লোকের পক্ষ হয়ে কখনো আইনজীবী হয়ে দাঁড়াবেন না বা পাশে দাঁড়াবেন না। আল্লাহ তালা আমাদের হেদায়েত দান করে বুঝদান দেয়। আমি এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। দ্রুত শাস্তি হওয়া প্রয়োজন এইসব লোকদের। দুঃখজনক বিষয়। আল্লাহ তালা আসিয়াকে সুস্থতা দান করুক, নেখায়াত দান করুক। আমিন।